চোখে তোমার রূপের ঝলক দোহাই লাগে তোমার একটু আঁচলে ঢাকো। বলছিলাম কি কাকু, ভিডিওটা না করে সারাদিন তাকাই থাকলেও পারতেন। এই রূপের ঝলক পাবলিককে দেখানোর কি দরকার ছিল? ভাই কথা এটা না, কথা হচ্ছে মাঝখানে থাকা পিচ্চিটার ভবিষ্যৎটা আমি চাঁদের আলোর মতো উজ্জ্বল দেখতে পাচ্ছি। এই বড় হইয়া প্রিন্স মামুন হইবে আর লালার মতো আন্টি পটাইবে। দেখেন, বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু আমার এই প্রেডিকশন ভুল হইবে না, মিলাই নিয়েন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। বরাবরের মতোই দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে। বুঝতেই পারছেন আজকে 4 দিন পরে ভিডিও দিচ্ছি, একটু বেশি মজার হবে। পুরো ভিডিওটা না টেনে আমার সাথে দেখতে থাকেন, আসেন একসাথে এনজয় করি। প্লিজ আপু আপনার হাতটা একটু সরান, মানুষকে দেখার সুযোগ করে দেন। মানুষ দেখার জন্য হা করে আছে। ভাই কথা এটা না, কথা হচ্ছে হাত দিয়ে যেহেতু ঢাইকে রাখছেন, তাহলে ড্রেসটা পরার কি দরকার ছিল? ও আচ্ছা, আপুর হয়তো সম্পূর্ণ ড্রেসটা কেনার টাকা ছিল না। আপনারা চাইলে টোকাই পোলাফেন মনে করে 2-4 টাকা ভিক্ষা দিতে পারেন। টাকা উঠলে ড্রেস কিনে দেওয়ার দায়িত্ব আমার, নো টেনশন। ভাই দেখি কি মনে হচ্ছে ভাদ্র মাসের এক কুত্তা আর এক কুত্তির সাথে লাগিয়ে গেছে, এখন কোনোভাবে ছুটানো যেতেছে না, তাই না? ভাই এদের ছুটানোর জন্য বিলেটের কোনো বিকল্প নাই। আচ্ছা বিলেটের কথা যেহেতু বলেই ফেললাম, আর একটু ক্লিয়ার করি। ভাদ্র মাসে যখন কুত্তার কুত্তি লাগিয়ে যেত না, তখন এলাকার দুষ্ট পোলাপাইনগুলো লাঠির মাথায় বিলেট ভাই না আস্তে করে কেটে দিত। সো ওই সিস্টেম ওদের উপরে অ্যাপ্লাই করা ছাড়া আর কোনো গতি দেখতেছি না। ভাই আমার কথা হচ্ছে হরমোনের যেহেতু এত উত্তেজনা, তাহলে বাসায় নিয়ে যা, তা না হলে লিটনের ফ্ল্যাটে যা। আর যদি পকেটে টাকা না থাকে তাহলে জঙ্গল ভাঙ, তাও এই পাবলিক প্লেসে নষ্টামি করিস না। দেখেন ভাই পাশ দিয়ে ছোট বাচ্চা যাচ্ছে, এদের থেকে বাচ্চা কি শিখবে পাবলিক প্লেসে কেমনে চুমাচাটি করতে হয় না? আসলে ভাই এগুলোর জন্মই হয়েছে রাস্তার চিপায় চাপায়, এদের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। ক্যামেরাম্যান এক মারাত্মক জিনিস, এদের নজর শকুনের চেয়ে বেশি তীক্ষ্ণ। পরিস্থিতি যেমনই হোক না কেন ক্যামেরার ফোকাস অলওয়েজ রেডি। ভাই আমার মতে খেলার মাঠে ম্যান অফ দ্য ম্যাচ এই ক্যামেরাম্যানকে দেওয়া উচিত। এরা মাঠও সামলায়, আবার সুন্দরী মেয়েও সামলায়, সব দিকে ওস্তাদ। ভাই অবস্থা দেখছেন, সুন্দরী মেয়ে যেখানে ক্যামেরাম্যানের ফোকাস সেইখানে। মাসুদ ভালো হয়ে গেল, এই ক্যামেরাম্যানগুলো আর ভালো হলো না, বাট মেয়েটা সুন্দর ছিল। আরে চাচা কন্ট্রোল, এত গরম জিনিসের পাশে গিয়ে লাফাইলে লুঙ্গি কিন্তু হট হয়ে যাবে, আর টানা হইলেও খুলে যেতে পারে যে কোনো সময়, সো বি কেয়ারফুল। গাইস এখানে চাচির খুব প্রয়োজন ছিল, তিনি থাকলে তো খেলাটা জমে উঠতো, তারে খুব মিস করতেছি। ঝাড়ুর বাড়ি একটাও মিস হইতো না। হাজারো নারীর ক্রাশ সার্জিস ভাই সবগুলোরে সাইকা দিয়ে ফাইনালি বিয়ে করে নিল। এখন বাকি রইলাম আমি আর সালমান খান। এই জাপুরা যেটা হাতছাড়া হয়ে গেছে ওইটা নিয়ে আর আফসোস করে তো লাভ নাই, আর সালমান খানকেও পাওয়া সম্ভব না। এখন আমি এই লাস্ট অপশন, দেখতে পারো আমাকে। মেয়েদের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা কম। বর্তমানে আমাদের 60 থেকে 70% মেয়ে। মেয়েদের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা কম। 30% ছেলে। তাড়াতাড়ি লাগা নেন, ফাইনালি একাধিক বিয়ে করার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। আমরা ছেলেরা আবার একটু বেশি মানবিক। ছেলের অভাবে কোনো মেয়ে সিঙ্গেল থাকবে এটা আমরা দেখতে চাই না, প্রয়োজনে একাধিক বিয়ে করে তাদের দায়িত্ব নিতে চাই। কি বলেন? আপনি নিতে চান নাকি? তাহলে কমেন্টে জানাতে পারেন। ভাই পুরনো অভ্যাস বলে কথা, সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু মাগার অভ্যাস বদলায় না। এইটা মরার আগ পর্যন্ত থাইকে যাইবে। আমার জানটা পরি, তুমি কি আর ভালো হবে না? কুত্তাল্লা সোজা হয়ে গেল ভাই, এইগুলো ভালো হইতো না।
যদি কোটা আন্দোলনটা মেনে নিত, আমরা কি ছাত্রদেরকে এটা চাকরি দিত, Right. তাহলে কি আপনি মনে করতেন যে হাসিনার পতন হতো না? Right. তারপরেও হাসিনার পতন হতো, কারণ রাজনৈতিক দলগুলো তখনও আপনারা হয়তো রাজপথে আন্দোলন সংগ্রামে Right. ছিল। যে অর্থাৎ হ্যাঁ, BNP আপনারা সহ সকল 17 বছর চেষ্টা করেছেন, হয়তো আরো 34 বছর লাগবে। ভাই খালেদ মহিউদ্দিন একটা জিনিস রে ভাই, মিজেলের আঘাত মিস হতে পারে কিন্তু এনাদের শর্ট একটাও মিস হবে না। এতদিন আওয়ামী লীগকে দিছে, এখন বিএনপিকেও দেওয়া শুরু করছে। আল্লাহ আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। মামা এই খারাপ খারাপ হেনা কোথায় মামা? হেনা কোথায়? হেনা 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 হ্যাঁ হেনা মানে বুঝলাম না। হেনা তো দিনের নাম নেই দূর নিয়ে আপনি বসুন হেনা। হ্যাঁ যে গাড়ির মাহাজন আমাদের আপনার গাড়ির মাহাজন চাচা হেনা কোথায়? হেনা কোথায়? হেনা বাহিরে চাচা হেনা কোথায়? হ্যাঁ বিদেশে। ভাই অবস্থা দেখছেন কোন লেভেলের ইতর। রিক্সাওয়ালা আমাদের দাঁড় করে জিজ্ঞেস করে হেনা কোথায়। এই রিক্সাওয়ালা আমার জায়গায় আমি হলে বলতাম হেনা তোমার। হ্যাঁ গ্যাস, এটা হচ্ছে হেনা ভার্সন 2। বাড়ি ঘরে তো সাজানো কেন? রিয়া কোথায়? রিয়াকে তুমি ভুলে যাও বাবা। রিয়ার বিয়ে হয়ে গেছে। রিয়ার বিয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না। প্রেমের সমাধি ভাই দেখছেন বাংলাদেশে হেনা আর কলকাতায় রিয়া শুরু হয়ে গেছে। ভেঙে মনের শীতল ছিঁড়ে। তবে রিয়ার চেয়ে আমাদের বাংলাদেশি হেনা মানে বাপ্পারা যে ডায়লগটা সেরা মাস্টারপিস, এইটার কোনো তুলনা হয় না। দুই দম্পতি একসঙ্গে হোটেলে এসে একটি নাটকীয় অদলবদলে জড়িয়ে পড়েন। এতে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অবাক করার বিষয় হলো এই দুই পুরুষ একে অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়া করছিলেন। এরপর পরকীয়া প্রেমিকাকে নিয়ে তারা হোটেলে আসেন। তখন ঘটে আসল ঘটনা, তারা ভুলে পাশাপাশি রুম নিয়ে ফেলেন। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ঘটনা বেবি, অনেক আগে দেখছিলাম। প্রথম জুটি আগে এসে তাদের স্যান্ডেল দরজার বাইরে রাখে। যখন দ্বিতীয় জুটি আসে তখন এই জুটির পুরুষ পাশের রুমের বাইরে পরিচিত স্যান্ডেল দেখে সন্দেহ করেন। তখন তিনি দরজায় নক করেন এবং অন্য একজন পুরুষ দরজা খুলে দিলে তার সন্দেহ আরো বেড়ে যায়। এরপর ঘটনাটি একটি অপ্রত্যাশিত মোড় নেয় যখন পরে আসা পুরুষ বুঝতে পারেন যে অন্য পুরুষের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী। বিষয়টি পরিষ্কার হতেই প্রথমে আসা পুরুষ আরো বিস্মিত হয়ে যান। তিনি দেখতে পান দ্বিতীয় পুরুষের সঙ্গে আসা তরুণী তার স্ত্রী। এরপর এই চারজন একে অপরের হাতে ধরা পড়ে যান। ভাই এখানে দোষ দিবেন কারে? দুইজনেই সমান দোষে দোষী। তুমি আমার বোন হিসেবে, আমি তোমার বোন হিসেবে বরাবর। দুজনেই নতুন ফ্লেভারের সাথে হ্যাপি। প্যারি সমাজ গেই। তবে এই ভিডিওটা হতে পারে স্ক্রিপ্টেড, বাট এমনটা হয় কিন্তু একদমই অস্বাভাবিক বিষয় না। ওই দিন একটা নিউজে দেখলাম দুই বন্ধু বিয়ের পরে বউ চেঞ্জ করে করে রাত কাটাতো। এই নিয়ে থানায় মামলা। পুরো দেশটাই ভাই এখন সার্কাসের একটা মঞ্চ হয়ে গেছে। করতেছে নাকি? কি ভাবতেছেন এইটা কি দেশপ্রেম? আর রাখেন আপনার দেশপ্রেম। সোয়া দেওয়ার আগে চিত হয়ে পড়ছে। এরা তো যুদ্ধের মাঠে বন্দুকের গুলির সাউন্ড শুনলে হার্ট অ্যাটাক করবে। এইখানে আসল কাহিনী হচ্ছে বাংলা ভাত ওভারডোজ মাইরা দিছে, তাই পেটে সোয়া দেওয়ার আগে চিত হয়ে পড়ছে। আরে ভাই কাহিনী আমার কথা যে আমার সময় মূল্য দিতে পারবো না, ওর লাগে আমার কোনো সম্পর্ক নাই। এ ভাই কেউ শোনা না, গাফেল লাগবো কারো ফিরিতে দিব রে, ফিরিতে দিব লাগবো হাতে তুলে লাগবো। ভাই অবস্থা দেখছেন, আমরা পাই না আর এই বালটায় ঠেলা সরাইতে পারে না। আমি শিওর ও এই কন্যা রাশি নিয়ে জন্মাইছে। দেখছেন কি সব ছেলেদের পিছনে মেয়েরা আঠার মতো লাগিয়ে থাকে, আর আমরা টর্চ লাইট দিয়ে খুঁজেও বের করতে পারি না একটা মেয়ে। গজব বেজতি। আশিটাতে 14 ফেব্রুয়ারি এই দিনে অবিবাহিত কোনো ছেলে মেয়েকে একসাথে পাওয়া গেলে 3 ঘন্টা 45 মিনিট পানিতে চুবিয়ে রাখার আদেশ করা হইল। এই তো বস জায়গা মতো শর্ট। 14 ফেব্রুয়ারিতে দেশ স্বাধীনের মিশনে নামা যোদ্ধাদের মাথায় আসমান ভাঙিয়া পড়ছে। ধরা পড়লে পানিতে চুপ নিয়ে একটাও মিস হবে না, সো বি কেয়ারফুল। মেহমানের কাছে আমার আম্মু আমাকে যেভাবে বর্ণনা দেয়, ভাই ভিডিওটা দেখেন সবার লাইফের সাথে মিলা যাবে প্রায়।
ডোন্ট কেয়ার ভাব নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুমানো তার অন্যতম বৈশিষ্ট্য। দুপুর তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করা লাগবে না? পরিপূর্ণ ঘুম হয় না দেখে রাগ করছে, অন্যদিকে চলে যাচ্ছে। সকালে কিছু খাওয়া দাওয়া করে তারপরে ঘুম দেয়, আবার বিকালে উঠে। বিকালে উঠলে দোকানের কাছে দেখবেন হাঁটাচলা করে। যখন এটা কেউ ডাক দিবে মানে উঠতে লইলে মনে করেন 1 মিনিট লাগে, সে উঠতেছে। ভাই কি মিলা গেছে না লাইফের সাথে? আমার তো মিলা গেছে। গাইস, ভিডিও শেষ সময় বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, যদি সম্ভব একটা শেয়ার করে দিন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর পেজ হলে ফলো করুন। তবে হ্যাঁ, চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আসেন আমরা ইউটিউবের পাশাপাশি ইনস্টাগ্রামকে আমাদের আরেকটা পরিবার বানিয়ে ফেলি।